আজকে আমার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়েছে। দেখুন আমি চান করে এসছি, এসে দেখি আমার পুচকিটা ঘুম ঘুম করে উঠে গেছে। ছোনা মাটা আমার উঠতে শুরু করে দিয়েছে। দেখুন চায়ের জাল, জালের বোতল ফুটে গেছে, এটা এখন তুলবো। পাউরুটি দুধ চা নিয়ে বসে পড়েছি। আজকে খাবো যে প্রজাপতি বিস্কিট। এই তোকে আমি এক্ষুনি কিন্তু জামা কাপড় পরেছি, কিন্তু খুব মার খাবি। इस रे वो उसे नहीं बैठी है, वो भगवान से फूल लेके आई है और वहाँ पे गिरा के वहाँ पे बैठ के खाई है। পুচকির এখন সকালবেলায় ব্রেকফাস্ট করবে, ফ্রেশ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আমার সোনা বাবাটা এখন খাবে। দাঁত মাজলো, ব্রাশ করেছে, ড্রেস চেঞ্জ করেছে, ফ্রেশ হয়েছে। এখন শুধু এই যে খাবার নিয়ে বসে পড়েছি। ওর দুধ দিয়ে রুটি, আজকে দুধ রুটি খাবে ও। কড়াইতে তেল গরম হলে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। আমি আগে থেকে আলু পটল পেঁয়াজটা কেটে রেখেছিলাম, এটা একটু ভাজা ভাজা করব দুপুরে খাবার জন্য। এর মধ্যেই আমি কড়াইতে পটল আলু পেঁয়াজটা দিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে নুন হলুদ দিয়ে নাড়াতে থাকবো। এবার একটু ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা হতে দেব। এরই মধ্যে আমার হয়ে গেল পটল আলু ভাজা তৈরি বন্ধুরা। এরপরে আমি আরেকটা রান্না করব, সেটা হচ্ছে সয়াবিন কষার জন্য আলু পেঁয়াজ টমেটো একটু লাল লাল করে সাদা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে পুচকির খাবারটা করছি, পুচকির জন্য আজকে শিঙি মাছের ঝোল করব, তাই জন্য আমি একটুখানি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। এর মধ্যেই গিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কি মশলা দিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এটা সয়াবিন আমি ভেজে রেখেছি, পেঁপে সেদ্ধ করেছি, এটা দুপুরে খাবার জন্য। এবার আমি ভালো করে মশলাগুলোকে কষে নিচ্ছি। মশলায় তেমন কিছু দিনই, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলোকে দিয়ে নুন হলুদ ধনে জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এবার পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না গা থেকে তেলটা ছাড়া পর্যন্ত আমি একটুখানি কষে নিচ্ছি। এর মধ্যে পুচকির খাবারে সিটি করতে শুরু করে দিচ্ছে। পুচকির জন্য আজকে শিঙি মাছের ঝোল করবো, অনেকদিন পরে ওর বাবা শিঙি মাছ নিয়ে এসছে। এরপরে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে দিয়েছি। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নাবালেই হয়ে যাবে। এরই মধ্যে আমার তৈরি হলো সয়াবিনের তরকারি, তার সাথে রয়েছে পুচকির খাবার শিঙি মাছের ঝোল পেঁপে সেদ্ধ, এটাকে আমি পরে কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মাখবো। এর সাথে আছে হচ্ছে পটল আলু পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, সেটা দুপুরে খাবার জন্য। এরপর আমি চলে এসেছি ঘরে কাজ করার জন্য। বিছানা ঝাড়ছি, কেন আমার বিছানাটা আমি প্রত্যেক দিন চাদরটা পাল্টাই, কেন পুচকি বাচ্চার বিছানা প্রতিদিন চেঞ্জ করা দরকার। আমি সেজন্য প্রতিদিন বাচ্চার বিছানাটা চেঞ্জ করে নিই। এর মধ্যে আমি প্রত্যেকটা বিছানার সমস্ত কিছু তুলে আগের থেকে নামিয়ে নিয়েছি। এরপরে একে একে সব কিছু ঝেড়ে নিচ্ছি। তার মধ্যে দেখুন পুচকি দুষ্টুমি করছে। বাটার দিয়ে পাউরুটি খাবো বেলা 1:45টার সময়। বাথরুম পরিষ্কার করলাম এতক্ষণ ধরে। আমার একটু কিচমিচানি গায়ে স্বভাবটা আছে, খালি থেকে থেকে পায়খানা বাথরুম আর চাদর ধরে যেন বরের কাছে এই বকাও খাই। কেউ আমার চাদর ব্যবহার করে, আমার সেটা পছন্দ হয় না। পুচকির সাথে টাইম, পুচকির আলাদা বিছানা আমাদের আলাদা বিছানা, আমরা একসাথে কেউ শুই, কেউ বিছানা শেয়ার করি না। যে যার বালিশ চাদর সব কিছু আলাদা আমাদের ঘরে, এমনকি আমার শাশুড়িও তাই। শোনা এনে ধর, এইটাও খাবে জানেন, এটাও খাবে। এটা নাকি একটা সময় ভাত খাওয়ার টাইম হয়েছে, খাবে এখন। কি খাবে? বাটার টোস্ট খাবে আমার সাথে। আজকে ভেবেছিলাম ও আসবে, আমার বড় আসবে ভেবেছিল, মা দেখি আর আসেনি, চলে গেছে কাজে।
দরকারি কাজ করতে। এখন ওই জন্য কি করবো, বসে বসে আমিই খাই। আমি চিনি খাই না, ভালো লাগে না সব চিনি দিয়ে, এমনি নর্মাল টেস্ট করে নিয়ে এসছে, রেখে আমি খাবো না। লাঞ্চ শিঙি মাছের জল দিয়ে ভাত, মাছটাকে আমি একদম ঘষে একদম কাটা ফাটা সব ছাড়িয়ে নিয়েছে, একদম ঘষনিতে ঘষে নিয়েছে। এই যে পুচকে খাচ্ছে। মাম্মা তুমি বাটু খাচ্ছ? ভালো খেতে, টেস্টি, খাও, মুখে নাও তো। খাও, ভালো ভালো খেতে, দুষ্টু বাচ্চা আমাদের। দুপুরের লাঞ্চ পেঁপে সেদ্ধ, পটল আলু ভাজা, এখনো একটা ডিশ বাকি আছে, সেটা দিয়েও খাবার, এগুলো দিয়ে খেয়ে নিই। সয়াবিনের তরকারি, তার সাথে আছে ডিমের অমলেট। আগেই তো বলেছিলাম আমি পেঁপে সেদ্ধ দিয়ে খেলাম, তারপরে পটল আলু ভাজা, এখন খাচ্ছি সয়াবিনের তরকারি আর ডিমের অমলেট। এটা দিয়ে আমি দুপুরের লাঞ্চটা সেরে নেব। পুচকি এখন সন্ধ্যার খাবার খাচ্ছে, দেখুন, বাটার টোস্ট। ওকে আমি ব্রাউন পাউরুটি দিয়েছি, এই যে, না বাবা খাও। এখন একটু বাইরে বেরোবো, তাই জন্য রেডি হয়ে নিচ্ছি, চুলটা আঁচড়ে নিচ্ছি। চুল আঁচড়ানোর টাইমই পাই না, কোনো রকম যেটুখানি পারলাম একটু আঁচড়ে নিলাম। এরপরে আমি একটু নিজেকে দেখে নিচ্ছি আয়নায় কেমন লাগছে, আগে ক্যামেরাতেই দেখে নিচ্ছি কেমন লাগছে। এরপরে আমি একটুখানি ঘড়িটা পরে নিচ্ছি, অনেকদিন পরে এই ঘড়িটা আমার ভেঙে গিয়েছিলো, আপনাদের কালকেই বলেছিলাম আমি এই ঘড়িটাই ঠিক করতে গেছিলাম বাজারে, তো আজকে অনেকদিন পরে এই ঘড়িটাকে ব্যবহার করছি। আবার ভেঙে গিয়েছিলো বলে পরতেও পারছিলাম না, কালকে ঠিক করে নিয়ে আসলাম, ওই জন্য আজকে থেকে আবার ইউজ করছি। বর এটা আমাকে কিনে দিয়েছে, খুব শখ করে, আমার একটা হোয়াইট ঘড়ির অনেকদিন ধরে শখ ছিল, তো আমাকে কিনে দিয়েছিলো। তার মধ্যে আমার হাত থেকেই পড়ে গেছিলো, আমার হাত থেকে পড়ে গিয়ে এটা খুলে গেছে। মেন কথা হচ্ছে এর ওপরের কাঁচটা ভেঙে গেছিলো, তার সাথে বেলটাও ছিঁড়ে গেছিলো, আমি ওই জন্য আবার সব নতুন করে দোকানে গিয়ে কালকে ঠিক করে নিয়ে এসেছি। এখন ঘড়ি পরে নিয়েছি, ঘড়ি পরে আবার নিজে একটু রেডি হয়ে নিচ্ছি, পুচকিকে নিয়ে বাইরে বেরাবো। কৌশিকে অমাবস্যার জন্য কিছু কিনতে হবে ঠাকুরের, এরপরে বেরিয়ে গেলাম বাইরে। ওর বাবা এটিএমে গেছে, ওকেও এটিএমে যেতে হবে। কি দুষ্টু দেখুন, ওখানে গিয়েও দুষ্টুমি করছে, এটিএমের মধ্যে ঢুকে দেখুন ওর বাবাকে এটিএমে টাকা তুলতে দিচ্ছে না, ডিস্টার্ব করে আছে, এত বদমাশ বাচ্চা কি বলে। আবার দেখুন আমার সাথে আবার টুকি খেলছে, আমাকে ঢুকতে দিচ্ছে না। সেইটা ঘুরে চলে গেছে ঘুরে, পুচকি শুধু বাইরে থেকে এটাই বলুন চলে গেছে। বেলুন তুমি ঠ্যাড হয়ে গেছো, কাটু কাটু করবে, বেলুন হারিয়ে গেছে। বলে ওটা নাকি কুকুরুকু, ও নাকি কুকুরুকু দেখতে পাচ্ছে। হ্যাঁ কুকুরুকু, ওটা চিকেন। ইয়েস, আওয়াজ করছে দেখিস ওরা। চিকেন খাবি? চিকেন খাবি? কি খাবি? বেলুনটা হারিয়ে দিচ্ছে, দাদা কি চাইছে? হ্যাঁ দাদা কি চাইছে? হ্যাঁ শাশুড়ি চলে গেছে তালা দিয়ে ঘরে, আর আমি আজকে আনিনি চাবি।
আমি আর পুচকি এখন বাইরে ঘুরে বেড়াচ্ছি। পুচকি চাবি আনবে পাপার কাছ থেকে। পাপা মা চাবি নিন। বলে পাপা আসো। কোকো কোকো চলে গেছিলাম, মোমো নিয়ে এসছে, এখন মোমো খাচ্ছি। খেলে নি মোমো, টেস্টি সস দিয়ে। খাবেন? ও একটা খেয়েছে, ওর একটা মোমো খাওয়া হয়ে গেছে। খা। চিকেন খা, চিকেন খাস না যা। ডিনার নিয়ে চলে এসেছি, পুচকিকে এখন খাওয়াচ্ছি। আমি এখন ঠাকুর পরিষ্কার করছিলাম এতক্ষণ ধরে, কেন সোমবার দিনকার কৌশিকী অমাবস্যা, মায়ের পুজো করি আমি ছোট্ট করে, কোনো রকম করে করি, যেটুকুই করি না কেন মায়ের পুজো তো মায়ের পুজোই হয় না, তো মাকে একটুখানি তো সাজিয়ে গুজিয়ে দেওয়ার মনে ইচ্ছে করে। বাচ্চা কিছু বললে এমন ড্রামা করে, দেখো চুলটাকে খুলে দিল, দেখো। আর ভাল লাগে না, আমার জাস্ট ভালো লাগে না। पीछे पड़ जाती যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আবার আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই বন্ধুরা।